আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা কলার মালপোয়া রেসিপি। কলা বেশি পেকে গেলে বা কালো হয়ে গেলেও ফেলে না দিয়ে ওই কলাগুলো দিয়েও দারুণ মজার মালপোয়া বানিয়ে নিতে পারেন। বাড়িতে থাকা মাত্র কয়েকটি সাধারণ কিছু উপকরণ দিয়েই একদম অল্প সময়ের মধ্যেই ঝটপট নরম তুলতুলে মালপোয়া খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় বাড়ির সকলেই খেতে খুবই পছন্দ করবে। এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসুন এই সহজ পাকা কলার মালপোয়া রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি পাকা কলা নিয়েছি 3 পিস। এই কলাগুলো আমার 2 দিন আগে নিয়ে আসা। বেশ কয়েকটি কলা খাওয়া হয়ে গেছে আর এই 3 পিস কলা ছিল। এই 3 পিস কলা দিয়েই আজকে মালপোয়া বানিয়ে নেব। কলার খোলাগুলো এভাবে ছাড়িয়ে নেব। এখনও পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কলাগুলো খুব ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে টুকরো টুকরো করে প্রথমে ভেঙে নেব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ম্যাশ করে নেব। আমি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিং জারে দিয়েও পেস্ট বানিয়ে নিতে পারেন। এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিচ্ছি। প্রয়োজন হলে পরে আবার চিনি দেব। আর দিচ্ছি হাফ কাপ সুজি। চিনি, সুজি আর কলা হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে চটকে চটকে মেখে নেব। তাতে চিনিটাও গলে যাবে আর সুজিটাও নরম হয়ে যাবে আর কলাটাও খুব সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া হবে। হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে দেব আমি ময়দা। মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়েছি। অল্প অল্প করে দিয়ে ব্যাটার বানাবো। কিছুটা দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বাকি ময়দাগুলো সব দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি 1 পিঞ্চ লবণ। মিষ্টির স্বাদকে বাড়িয়ে নেওয়ার জন্য অবশ্যই অল্প একটু লবণ দেবেন। এখানে আমি 3 টেবিল চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ দিয়েছি আর হাফ টিস্পুন মৌরি শুকনো কড়াইতে গরম করে নিয়ে একটু ক্রাশ করে নিয়ে দিয়েছি। আর 5টা কাজু বাদাম, 5টা আমন্ড বাদাম একটু আধ ভাঙা করে দিয়ে দিলাম আর হাফ টিস্পুন ঘি। আর এখানে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ লিকুইড দুধ। আমি আগেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে ব্যাটার বানিয়ে রেডি করে নেব। তবে দুধের পরিবর্তে আপনারা জল দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। তবে দুধ দিয়ে ব্যাটারটা বানালে মালপোয়ার টেস্টটা খুবই ভালো হয়। চেষ্টা করবেন দুধ দিয়েই ব্যাটারটা বানিয়ে নেওয়ার। মালপোয়ার ব্যাটারটা বানাতে আমার এখানে মেজারিং কাপের 1 কাপ আর 3 টেবিল চামচ লিকুইড দুধের প্রয়োজন হয়েছে। এখানে মিষ্টি একটু কম মনে হচ্ছে, তাই আমি এখানে আরও 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। তবে নিজেদের স্বাদ মতো চিনি বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন। ভালোভাবে ব্যাটারটা আমি এখানে রেডি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে সুজি, চিনি সমস্ত উপকরণ ভিজতে দেব প্রায় 10 থেকে 15 মিনিট। ফিরে এসেছি 15 মিনিট পর। এবার ঢাকা খুলে নিয়ে একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট একটু ফেটিয়ে নেব। তাহলে মালপোয়াগুলো একদম নরম তুলতুলে হবে আর ফোলা ফোলাও হবে, মানে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মালপোয়াগুলো ফুলে উঠবে। এইভাবে একটু ফেটিয়ে নেবেন। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে। দেখে নিলেই বুঝতে পারবেন। আর একটা স্পুন বা হাতার দেখবেন ব্যাটারটা খুব ভালোভাবে কোট হয়ে গেছে। এখান থেকে আমি 1 হাতা মতো নিলাম। আর আমি এখানে গ্যাসের চুলায় আগেই বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে রেখেছিলাম। তেল ভালোভাবে গরম করে নিয়েই 1 হাতা ব্যাটার তেলে দিয়ে দেব। একটু খেলানো জায়গায় বা খেলানো পাত্রে মালপোয়াগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে একসঙ্গে বেশ কয়েকটি মালপোয়া ভেজে উঠিয়ে নিতে পারবেন। আমি প্রথমে 3 পিস মালপোয়া ছেড়ে দিলাম। কয়েক সেকেন্ড পরেই একটা স্পুনের সাহায্যে মালপোয়ার উপরে এইভাবে তেল দিয়ে দিলাম। তাহলে উপরটাও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই বেশ ফুলতে শুরু করেছে, ফুলে গেছে। এবার উল্টে দিলাম। 1 পিঠ ভাজা হলে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে
ভেজে নেব। নিজেদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন, আর মিডিয়াম ফ্লেমেই ভেজে নেওয়ার চেষ্টা করবেন। হাই ফ্লেমে ভেজে নিলে কিন্তু উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এখানে ভেজে নিয়েছি খুব সুন্দর করে, তেল ঝরিয়ে একে একে উঠিয়ে নেব। বাকি মালপোয়াগুলো একই রকমভাবে ভেজে নেব। বাড়িতে কলা থাকলে কয়েকদিন কলা কালো হয়ে যায় বা বেশি পেকে যায়, তখন আমাদের বাড়ির কেউই আমরা কলা খেতে চাই না, বা বেশি পাকা কলা আমরা খেতে পছন্দ করি না। তখন সেই কলাগুলো ফেলে না দিয়েই আমার মতো করে এইভাবে মালপোয়া বানিয়ে নিতে পারেন। খেতে তো ভীষণই ভালো লাগে, আর দেখলেন তো কত সহজেই আর অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া হয়ে গেল। এরকম মালপোয়া গরম গরম তো নরম থাকেই, ঠান্ডা হয়ে যাওয়ার পরও একই রকম নরম তুলতুলে থাকে। গরম গরম হোক বা ঠান্ডা, যে কোনোভাবেই এই মালপোয়াগুলো খেতে খুবই ভালো লাগে। আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। কয়েকটা কাজু আমন্ড বাদাম একটু কুচিয়ে নিয়ে উপর থেকে ইচ্ছে মতো ছড়িয়ে দিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখুন আমি একটা মালপোয়া একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, আর ভিতরটাও একদম সুন্দর হয়েছে, একদম কাঁচাও নেই। দেখুন একদম নরম তুলতুলে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ পাকা কলার মালপোয়া রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।